ভারতবর্ষ জুড়ে এই মুহূর্তে ককরোচদের দাপাদাপি, ছাত্র আন্দোলনের নামে কার্যত গোটা দেশ, এমনকি গতকাল আবার পশ্চিমবঙ্গেও এর রেশ ছড়িয়ে পড়েছে। যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তার ছবি আপনাদের সামনে আমি দেখাবো। এবং এই যে ছাত্রদের আন্দোলনকে দেখে অনেকের নাকি চোখে জল চলে আসছে। এবং তাদের মধ্যে অরিজিৎ সিং প্রথমে বলেছিলেন যে নিজেদের ভগবান ভাবতে শুরু করে দিয়েছো, কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে বলেছিল নিজেদের ভগবান ভাবতে শুরু করে দিয়েছো, ছাত্রদেরকে লাঠিপেটা করছো। এবং তারপরে আমি আবার দেখলাম দেব থেকে জিৎ, টলিউড, তারাও কেন পিছিয়ে থাকে, তারাও গলা মেলালো। এমনকি গোটা বলিউড ইন্ডাস্ট্রির একটা বড় অংশ তারাও ছাত্রদের পাশে দাঁড়িয়ে একেবারেই কেন্দ্রীয় সরকারের এক হাত নেওয়ার চেষ্টা করছেন। আমি আপনাদের সামনে পরিষ্কারভাবে বলি যে কোনো গণতন্ত্রের মধ্যে থেকে সরকার পক্ষের বিরোধী আন্দোলন সবসময় সমর্থনযোগ্য, আমি সবসময় সেটাকে সমর্থন করি। তবে যদি সেই আন্দোলনের নামে দুষ্কৃতকারীরা ঢুকে পড়েন, অ্যান্টি ন্যাশনালিস্টরা যদি ঢুকে পড়েন, ভারত বিরোধীরা যদি ঢুকে পড়েন, ছাত্রের নামে যদি রাজনৈতিক নেতারা এটাকেই শ্রেষ্ঠ সুযোগ ভেবে যদি এর মধ্যে পলিটিক্যাল কোনো ইস্যু তৈরি করার চেষ্টা করেন, বিশেষ করে সেটা যদি বিলো দ্য বেল্ট হয়ে যায়, সেটা যদি দেশের প্রধানমন্ত্রী, পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক দেশ ভারতের মতো একটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রী তার মৃতা মাকে নিয়ে বলা বক্তব্য, কিংবা তাদের খুন করতে চাওয়া ছাত্রছাত্রীদের মানে এই আন্দোলনকে যারা সমর্থন করছেন, আমি একেবারে নির্দ্বিধায় বলছি তারা এই আন্দোলনটা নিয়ে আদতে কিছু বুঝছেনই না, কিংবা বুঝেও যাতে করে নিজেদের ফ্যান ফলোয়ার্সরা যেন তাদের পাশেই থাকেন, আবারও যেন তাদের সিনেমাগুলো কিংবা গানগুলো শোনার জন্য হলে ভিড় করেন কিংবা সিডি বা ক্যাসেট কেনেন, তার জন্যই সম্ভবত তারা এটা বলছেন। এত বড় কথা কেন বলছি, আজকের পর্বটা শুনুন। যারা এর মধ্যেই আমার বক্তব্য শুনে বিরক্ত প্রকাশ হয়তো করলেন, আমি একটু রিকোয়েস্ট করব আজকে আমার পর্বটা একটু শুনে দেখুন। যে ছোট ছোট ভিডিওগুলো আপনাদের সামনে আমি দেখাবো, সেগুলো যদি আপনার রক্ত গরম করে না দেয়, তাহলে বলবেন যে হ্যাঁ প্রলয় বাবু আপনার এই পুরো তথ্যটা মিথ্যা। আসুন শুরু করা যাক। নমস্কার, আমি প্রলয়, প্রত্যেক দিনের মতো তবে আজকে রাজ্যের খবর না, দেশের খবর নিয়ে, রাজ্যেরও বটে। দেখুন, আপনারা জানেন আমি দীর্ঘ ইতিহাস বর্ণনা করব না আজকে। আর আপনারা জানেন যে প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে ক্রমাগত ছাত্ররা লাগাতার চাপ দেওয়ার জন্য যন্তর মন্তরে ওই ককরোচ জনতা পার্টি, একটা ইনস্টাগ্রাম থেকে উঠে আসা সোশ্যাল মিডিয়ার একটা গ্রুপ, এবং সেখানে সোনাম মঞ্চু তিনি দীর্ঘ ২৬ দিন অনশন করেছিলেন। গতকাল তিনি অবশ্য সেই অনশন প্রত্যাহার করেছেন। জেপি নাড্ডা স্বাস্থ্যমন্ত্রী তাকে ফলের জুস খাইয়ে সেই অনশন প্রত্যাহার করাতে সমর্থ হয়েছেন। এটা অত্যন্ত সদর্থক দিক। শুধু তাই নয়, আমি আপনাদের সামনে ভারতের প্রধানমন্ত্রী বৃহস্পতিবার মধ্যরাত্রিরে এসে কি বক্তব্য বলেছেন, কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই যে সত্যিই তো প্রশ্ন চুরির ঘটনা বা প্রশ্নপত্র লিকের ঘটনাতে যে বর্বরচিত ঘটনাগুলো ঘটে গেছে, তার জন্য তো একম এবং অদ্বিতীয় দায়ী যদি কেউ হয়ে থাকে কেন্দ্রীয় সরকার, তার বিরুদ্ধে তীব্র থেকে তীব্রতর আন্দোলন হওয়া উচিত। কিন্তু আসুন আপনাদের সামনে প্রথম একটি ভিডিও দেখিয়ে দিই, যেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে কুত্তা বলা হচ্ছে। ইয়েস, আজকে একটা আমি ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাচ্চা, কোনো সেন্সিটিভ ব্যক্তি আমার পর্বটা শুনবেন না। তার কারণ আপনাদের চোখে অনেকে জল পড়ছে ছাত্রদের এই আন্দোলন দেখে, ছাত্রদের কষ্টে নাকি আপনাদের অনেকের ঘুম হচ্ছে না কারুর। তো তারা সাবধানে দেখবেন, বাচ্চাদের সামনে দেখবেন না। যারা ছাত্র তাদের পরিচয় আজকে আপনাদের সামনে একটু ৪-৫টা ভিডিওর মাধ্যমে দেব। ভারতের প্রধানমন্ত্রী তার কার্যকলাপকে অপছন্দ হতে পারে, কিন্তু তাকে কুত্তা বলা হচ্ছে। একবার শুনুন, আমাদের মাফ করবেন আমার শব্দবন্ধের জন্য, যা ঘটছে সেটা আজকে আমাকে বলতেই হবে। তো একবার শুনে দেখুন। ये सरकार क्यों नहीं सुन रही है? मोदी सरकार इसलिए नहीं सुनना चाहती क्योंकि उनका हनीमून पीरियड चल रहा है मेलोनी के साथ। हनीमून मनाने दो एटलीस्ट। अनपढ़ है वो, अनपढ़ लिटरली। उसको तुमने पीएम बनाया, चाय वाला, चाय बनाना, चाय बेची। चाय भी तो यही चाहता है ना, चाय बेचे। अब तो वो चाय बेचने लायक भी नहीं है, उसको देश से निकाले के कुत्ते को। लोटी याद रहती है उसको ले जाना, बट यहाँ पे भूखे लोग नहीं दिखते उस बड़वे। শুনলেন, এটা হলো প্রথম ভিডিও। এটা হচ্ছে আন্দোলনের একটা চিত্র, একটা রূপ। এদের রাগ হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর ওপর। ভারতের প্রধানমন্ত্রীকে কুত্তা বলা হচ্ছে। এবং
এরকম আমি অজস্র দেখাতে পারি ভিডিও, যেখানে ভারতের প্রধানমন্ত্রীর মাকে আমি দীর্ঘ 2-1 দিন ধরে বলে আসছিলাম, ভিডিওগুলো আমি দেখাবো কিনা ঠিক করতে পারিনি, কিন্তু আজকে আমি ঠিক করলাম দেখাবো আপনাদের সামনে। যে ছাত্র আন্দোলনটা কার্যত এবার গোটা ভারতের বিস্তৃত হয়ে গিয়েছে এবং এখানে বামপন্থারা ঢুকে গিয়েছে, টুকরে টুকরে গ্যাংয়ের সদস্যরা আজাদি আজাদি স্লোগান বলে চারিদিকে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমার মনে হলো আপনাদের জানাটা প্রয়োজন যে এরা কতটা ছাত্র আর কতটা এরা অন্য কিছু, সেটা দেখানোটা আপনাদের সামনে প্রয়োজন। আচ্ছা, এবার আমি আপনাদের সামনে দেখাই যে ভারতের প্রধানমন্ত্রী ওদের মানে ককরোচ জনতা পার্টির তাদের দাবি হচ্ছে যে আমাদের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, সেটা তারা দাবি রাখতেই পারেন এবং তা নিয়ে তারা আন্দোলন চালাতেই পারেন। কিন্তু একজন ছাত্রছাত্রীর বক্তব্য শুনুন, ছাত্রীর বক্তব্য। তিনি বলছেন প্রধানমন্ত্রী হিসেবে যতদিন নরেন্দ্র মোদী থাকবেন উনি ততদিন ইস্তফা দেবেন না। আমি আসল সত্যটা গিয়ে বলছি, কেন ইস্তফা দিচ্ছেন না আমি বলবো আপনাদের সামনে, কিন্তু আপনারা শুনুন। প্রধানমন্ত্রীকে গুলি করার নিদান দিচ্ছে, কারণ প্রধানমন্ত্রীকে গুলি মেরে দিলে তারপরে নাকি ধর্মেন্দ্র প্রধানের মানে ইস্তফা সহজ হয়ে যাবে। আপনারা শুনুন, এরা হচ্ছে ছাত্র, এরা আন্দোলন করছে আর আপনার আমার মতো কেউ কেউ এদের সমর্থন করছে। শুনুন দ্বিতীয় ভিডিও। क्या लगता है कि इस्तीफा मिलेगा, रेजिग्नेशन देंगे धर्मेंद्र प्रधान या नहीं? ऑनेस्टली जब तक मोदी है मुझे तो नहीं लगता तब तक मिलेगा। मैं तो चाहती हूँ मोदी को भी गोली मार दो, सही में मैं तो मार भी दूंगी। मतलब आप प्राइम मिनिस्टर के लिए ऐसी बात बोल रहे हो, मोदी को गोली मार? कुछ हुआ भी है? नहीं नहीं, आप जो बोल रहे हो आपको उसकी अकाउंटेबिलिटी लेनी पड़ती है। ओ मैं तो ले लूंगी, वो लेते हैं। आपने ये देखो उन्होंने कितना শুনলেন, এটা গেল দ্বিতীয় ভিডিও। এরপরে আমি আপনাদের সামনে অজস্র এরকম ভিডিও তো দেখাতে পারি। আজকে পুরো পর্বটা ছেড়ে দিন, আমি আপনাদের 1 ঘন্টা আনকাট ভিডিও দেখাতে পারি, যেখানে এদের মুদ্রা হচ্ছে, প্রথমত এদের মুদ্রা হচ্ছে নরেন্দ্র মোদী বিরোধী, দ্বিতীয়ত হচ্ছে এদের মুদ্রা হচ্ছে হিন্দু বিরোধী, প্রপারলি হিন্দু বিরোধী বক্তব্য। আপনারা কান পাতলেই সেখানে শুনবেন যে হিন্দু বিরোধী সেখানে মতামত উঠে আসছে। খুব স্বাভাবিক ব্যাপার যে যেখানে বামপন্থা চলে যায় সেখানে হিন্দু বিরোধী মতামতগুলো উঠে আসতে থাকে। এবং বামপন্থার নামে ওই টুকরে টুকরে গ্যাং কাশ্মীরকে আজাদি করে দেওয়ার যে স্লোগান তারা বিভিন্ন কাশ্মীরের মধ্যে তারা বারবার বলে, সেটা আরজি কর আন্দোলনের সময় আমরা দেখেছিলাম স্বস্তিকা মুখার্জিকে দিতে ওই আজাদি, এবং যাদবপুরের মধ্যে এই স্লোগান চলে। আমি নিজে একজন যাদবপুরের ছাত্র, আপনারা জানেন। তো এই টুকরে টুকরে গ্যাংয়ের লোকজন আমাদের মানে প্রতিষ্ঠিত রাম মন্দিরকে নিয়ে গালিগালাজ করছেন। ঠিক আছে, এজেন্ডাটা বোঝার চেষ্টা করুন। আমি বেশিক্ষণ টাইম পাবো না বলার, এজেন্ডাটা বোঝানোর চেষ্টা করাচ্ছি আপনাদের। আমাদের এই রাম মন্দিরকে নিয়ে মানে আমাদের যেটা সভ্যতা এবং কৃষ্টির যেটা একেবারেই নিদর্শন, তার কারণ ভারত, আপনারা হিস্ট্রি জানেন, এই হিস্ট্রি আমি আর আজকে বলার জন্য আসিনি। তো যারা ভারতবর্ষে থেকে রামকে বিরোধিতা করে, রামকে মানে একেবারে নিম্নরুচি বিলো দ্য বেল্ট শব্দ রামের নামে ব্যবহার করেন, তারা নাকি ছাত্র আন্দোলন এবং তাদের ছাত্র আন্দোলনের জন্য অনেক নেতা অভিনেত্রীদের নাকি চোখে জল পড়ছে। আমি শোনাবো একজন সম্ভবত ছাত্রীর বক্তব্য, একবার শুনে দেখুন, একটু খেয়াল করতে হবে কোন জায়গাটা বললেন, আমি হাইলাইট করতে পারবো না, একটু মন দিয়ে শুনতে হবে, শুনুন। But it's just Modi loves to do Jai Shri Ram in every, political agendas और उसके Jai Shri Ram पे ही चल रहे हैं. So I don't think so कि anybody wanted to bring, भगवान राम मंदिर or whatever the fuck इसमें. But it's just people don't know कि political और education कैसे function करता है. শুনলেন? যদি শুনে বুঝতে পেরেছেন ভালো, যদি শুনে বুঝতে না পারেন আরেকবার শুনে নেবেন। আমাদের ভগবান শ্রী রামের নামে কিভাবে মানে বক্তব্য বলা হচ্ছে, এটা একটা বক্তব্য নয়। আমি আবারও বললাম, খুব দায়িত্ব নিয়ে আমি বলছি, আমাকে যদি কেউ চ্যালেঞ্জ করে আমি আপনাদের সামনে দেখাতে পারবো এইরকম আমার কাছে অজস্র ভিডিও রয়েছে, এবং এগুলো প্রত্যেকটি আমার মোবাইলে ক্যাপচার্ড নয়, এগুলো সোশ্যাল মিডিয়া থেকে ছড়িয়ে পড়া। আপনারাও যদি একটু মানে চেষ্টা করেন আপনারাও খুঁজে পাবেন এই সমস্ত বক্তব্য। এবার এরা এই প্রথম দেখালাম, এরপরে আরো অনেক ভিডিও আছে, যদি সময় পাই দেখাচ্ছি আপনাদের এখনই। এবার একটু কিছু বলা যাক। এরা হচ্ছে ছাত্র এবং এদের দাবি হচ্ছে কেন প্রশ্নপত্র লিক হয়ে যাবে। ডেফিনেটলি এটা একটা অত্যন্ত, এবং কি হয়েছে জানেন, এবার আসল সত্যটা বলি, কিছু কিছু সত্যটাও তো জানা উচিত আপনাদের। মানে এটাও যেমন সত্য ছিল, বাকিটাও তো কিছু সত্য রয়েছে, সেটাও তো জানা উচিত। সেটা হচ্ছে এই প্রশ্নপত্র যখন কোনো কারণে লিক হয়ে যায় তখন তো প্রচুর ছাত্রছাত্রীদের দুর্গতি হয়, অনেক ছাত্রছাত্রী আত্মহত্যা পর্যন্ত করেছেন, অত্যন্ত মর্মান্তিক সেই ঘটনা। এবং কেন্দ্রীয় সরকার কিভাবে চেষ্টা করছে, কেন্দ্রীয় সরকারের এই মুহূর্তে সবথেকে সহজ উপায় কি জানেন? সবথেকে সহজ উপায় হচ্ছে ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে দেওয়া।
আমাদের কেন্দ্রীয় সরকারের কিচ্ছু এসে যায় না, ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে দিলে গাছের পাতাটিও নড়বে না, নির্বাচনে এর কোনো ফল পরিবর্তন হবে না। কিন্তু তাও সরাচ্ছে না কেন? তাও সরাচ্ছে না, এটা একেবারে বিজেপির তরফ থেকে ঘোষিত বলা হয়েছে যে দেখুন, ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে দেওয়াটা আমাদের সব থেকে সোজা উপায়, কিন্তু ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে দিলেই যে প্রবলেমটি আপনারা তুলছেন সেই প্রবলেমটা রেকটিফাই হয়ে যাবে, এই গ্যারেন্টি কিন্তু আমরা দিতে পারবো না। তার কারণ এটা আমাদের সরকারের মধ্যে থেকে কোনো লোক করছে না। এটা কোন জায়গা থেকে ফাঁস হচ্ছে? যারা কোয়েশ্চেন পেপার বানানোর জন্য যে সংস্থা দায়বদ্ধ রয়েছে তারা বারবার কেন ভুল করছে বা চুক হচ্ছে, কেন কোন ফাঁকের মাধ্যমে এই প্রশ্নপত্রগুলো বেরিয়ে যাচ্ছে? ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দিলে যদি এই আন্দোলন থেমে যায়, আমরা কালকেই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দিয়ে দেব, কিন্তু সেটা সলিউশন করবে না। তাই সেই কারণে ভারতের প্রধানমন্ত্রী মাঝরাতে এসে তিনি বলেছেন যে এই ধরনের ঘটনা ঘটলে ফাস্ট ট্র্যাকে এদের সাজা হবে। কি সাজা? গতকাল শুক্রবার অর্থাৎ শেষ সপ্তাহের কর্মক্ষেত্রের দিন, সেই দিন সংসদে একটি বিল, খসড়া বিল পাশ করা হয়েছে। আমাদের কেন্দ্রীয় সরকার সেটিকে পাশ করেছেন। কি বলা হয়েছে সেখানে? না, প্রশ্নপত্র সংক্রান্ত কোনো যদি তথ্য বা প্রশ্ন যদি লিক হয় তাহলে 10 বছরের সাজা এবং ফাস্ট ট্র্যাকে কোর্টের মাধ্যমে দ্রুত বিচার করে 10 বছরের সাজা এবং 10 কোটি টাকা জরিমানা। বুঝতে পেরেছেন? 10 বছরের সাজা, 10 কোটি টাকা জরিমানা। আপনারা এই দেখবেন যে 10 বছরের সাজা হওয়ার জন্য না অনেক গুরুতর অপরাধ করতে হয় আমাদের আইন মতে। তা না হলে 10 বছরের সাজাটা ভাববেন না খুব ছোট সাজা। তাই 10 বছরের সাজা পাওয়ার জন্য দেখছেন তো অনুব্রত কি করেছে, এরা মাত্র 1-1.5 বছরের সাজা খেটেছে। 10 বছরের সাজা মানে বুঝতে পারছেন, 10 বছরের সাজা সঙ্গে 10 কোটি টাকা জরিমানার প্রাথমিক প্রবিধান করেছে। এরপরে এটিকে বিল পাস করার জন্য সম্ভবত সোমবার দিনই এটা ফাইনাল বিলে পরিণত হতে চলেছে। অর্থাৎ আমাদের সরকার চাইছে যে এটার একটা পার্মানেন্ট সলিউশন করতে। ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে দেওয়া আমাদের সব থেকে সোজা উপায়, কিন্তু ধর্মেন্দ্র প্রধানকে যদি আপনারা বলেন আমি সরিয়ে দিচ্ছি, তাহলে বাকি প্রবলেমগুলো আবারও কিন্তু কালকেই আসবে। তার কারণ যেখানে অ্যাকচুয়ালি ক্যান্সারের রুট কজ ওইটা যদি আমি সারাতে না পারি তাহলে সেটা ছড়িয়ে পড়ার সম্ভাবনাই বেশি। সেই কারণেই প্রধানমন্ত্রীর এই বক্তব্য ছিল যে এটা আমরা এইটার জন্য আমরা সবকিছু করার চেষ্টা করছি, এটাকে যেন একেবারে এবং সব থেকে সর্বোচ্চ সাজার শাস্তির ভয় এবং 10 কোটি টাকা বুঝতে পারছেন, এই 10 কোটি টাকা জরিমানার ভয়ে যেন এটা কেউ করতে না পারে। কিন্তু হলে হবে কি, যারা সেখানে গিয়েছেন, যে ছাত্রছাত্রীরা দাবি করছেন তারা নাকি ছাত্রছাত্রী, আসুন তো আপনাদের সামনে একটা পরিচয় করাই। আমি একজন ছাত্রের, নিজে বলছেন তিনি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন না কিছু একটা ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন বলে দাবি করলেন, অথচ ইঞ্জিনিয়ারিং কলেজটার নামই বলতে পারলেন না। অর্থাৎ এইরকম সোশ্যাল মিডিয়াতে ছাত্রের নামে কার্যত ছাত্র বহির্ভূতর একটা বড় অংশ এই মুহূর্তে আন্দোলনের নামে অসভ্যতা করছে। কেন অসভ্যতা করছে তার কিছু নিদর্শন দেখালাম। আবার পশ্চিমবঙ্গে কি ঘটনা ঘটেছে সেই নিদর্শন দেখাবো। শুধু একটা আমি দেখাবো যে কিভাবে ছাত্রর নামে নিজে বলছে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস আউট হয়েছে, কোন ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস আউট হয়েছে সেই ইনফরমেশনটা তাদের দেওয়ার ক্ষমতা নেই। আমি 100% শিওর যে ইঞ্জিনিয়ারিং বানানটাও তিনি করতে পারবেন না, 100% আমি শিওর। আমি দেখাবো সেই ছোট্ট অংশটা। क्या जॉब करते हैं? जॉब मैं इलेक्ट्रॉनिक इंजीनियर हूँ। इलेक्ट्रॉनिक इंजीनियर है। कहाँ से की इंजीनियरिंग? इंजीनियरिंग मैंने अपने डिस्ट्रिक्ट से किया था। कहाँ से? मैं किया था शिक्षा, क्या नाम है याद है नहीं रहा मैम, लेकिन मैं रेलवे में जॉब करना चाहता था। अच्छा, वो नहीं कर पाए आप? उसमें पेपर लीक हुआ था क्या? रेलवे को प्राइवेट कर दिया। रेलवे में पेपर लीक हुआ था क्या? मैं 2 बार हो चुका है मैम। आपका पेपर लीक हुआ था? हाँ, कौन सी ईयर का दिया था? एक बार 2012 में हुआ था। अच्छा, और 2012 में तो कांग्रेस की सरकार थी। नहीं, 2012 में कांग्रेस सरकार थी। हाँ। শুনলেন? এটাও আমি দাবি করছি, এই রকম ভিডিও আমার কাছেই বা আপনিও সোশ্যাল মিডিয়ায় খুললে এগুলো পাওয়াটা খান 20-25 এরকম ভিডিও পাওয়া আপনার কাছে কোনো ব্যাপার না। একটু চেষ্টা করলেই এরকম প্রচুর অজস্র ভিডিও আপনিও পেয়ে যাবেন। তাহলে এবার আপনাদের বলুন যে এই আন্দোলনে অ্যাকচুয়ালি কারা অংশগ্রহণ করছে। বামপন্থী উজ্জীবিত বামপন্থীরা তারা প্ল্যান করছে এবার রাত জাগো দিন জাগোর মতো তারা নাকি আন্দোলনে নামবেন। যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন
যে আন্দোলন গণতান্ত্রিক অধিকার, আন্দোলন তোমরা করতেই পারো, কিন্তু জোর করে হোস্টেল থেকে যদি নিয়ে গিয়ে আন্দোলন করার চেষ্টা করো তাহলে আমার থেকে কেউ বাজে হবে না। আমি শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনাবো, তারপরে আজকে কলকাতায় ঠিক কি হয়েছে সেটা বলবো। আগে দেখুন শুভেন্দু অধিকারী কি বলেছেন। গণতান্ত্রিক মিছিল মিটিং করলে অসুবিধা নেই, কিন্তু হোস্টেল থেকে জোর করে ছাত্রছাত্রীদের বের করলে গত পরশুদিন যাদবপুরে হয়েছে। আমাকে হোস্টেলের স্টুডেন্টরা বলেছে যে আমরা যেতে চাইনি, আমাদেরকে বাধ্য করিয়েছে। আমি আজকে ভিসি কে বলেছি, যাদবপুরের ভিসির সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, যে দেশ গণতান্ত্রিক দেশ, বাক স্বাধীনতা আছে, কিন্তু হোস্টেলের ছেলেদের জোর করে এসব করা যাবে না। আর মিছিল মিটিং তো আমরা অ্যালাউড। শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য, একেবারে স্ট্রেট, আমিও সমর্থন করছি। তিনি কিন্তু বলেছেন আন্দোলনে তিনি বাধা দিতে চান না, এটাই আমিও এক্স্যাক্টলি। তবে আন্দোলনের নামে যে আজ গতকাল যে মানে দুষ্কৃতীদের হাতে তাণ্ডব নৃত্য দেখলো কলকাতা, এবং সেখানে জুতো ছোড়াছড়ি, পুলিশকে জুতো ছোড়াছড়ি থেকে শুরু করে যত রকমের অসভ্য আন্দোলনের নামে বর্বর কাজগুলো হলো, সেই রকম কাজগুলোই হলো। এবং তার একটা চিত্র আমি আপনাদের সামনে দেখাবো, যেখানে শুধু দেখবেন জুতো উঠছে, আকাশে ঘুড়ি নয়, একেবারে জুতো উঠছে। এইরকম আন্দোলন কোনোদিন দেখেননি, এবং এটাই পশ্চিমবঙ্গে স্বাভাবিক। যে মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা দুর্নীতির একেবারে গোটা দেশ কেন পৃথিবীর মধ্যে শীর্ষে যার নাম চলে আসার কথা, তিনি নাকি এখন এই শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নামবেন। হায়রে পশ্চিমবঙ্গের ভাগ্য, এদেরকে বাইরে রাখলে এমনটাই পরিণতি হয়। আমি দেখাবো গতকাল কলকাতায় ওই জুতো উড়ছে এই আন্দোলন দেখাবো। ককরোচ জনতা পার্টি, এরা নাকি ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা বা অন্যান্য প্রবেশিকা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। দেখুন। দেখলেন, এদের জন্য নাকি অরিজিৎ সিং সহ আরো বাকিদের নাকি চোখে জল পড়ছে। আচ্ছা, আপনারা এদের কর্মকাণ্ডগুলো সমর্থন করছেন তো? তার মানে জিৎ বলুন, দেব বলুন, যারা বলছেন সমর্থন করছেন তো? এমনকি তৃণমূল পন্থীও দেখলাম, মানে ওই কাকলি ঘোষ দস্তিদার, তিনিও বলেছেন যে আমি ছাত্রদের পাশে রয়েছি। তাহলে সমর্থন করছেন তো? ছাত্রদের এই বেয়াদপি গুলো সহ্য করছেন তো? কেন আরজি করেন আন্দোলন পশ্চিমবঙ্গ দেখিয়ে দেয়নি গোটা বিশ্বকে? শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশ নয়, বিশ্বকে দেখিয়ে দিয়েছিল। দেখায়নি? কোনো পলিটিক্যাল মুভমেন্ট সেখানে হয়নি, কোনো জুতো ছোড়াছড়ি সেখানে হয়নি, একটা অশ্লীল বাক্য শব্দবন্ধ সেখানে ব্যবহার করা হয়নি। এবং সেটা একদিনের আন্দোলন ছিল না, সেটাও দীর্ঘ কয়েক মাসের আন্দোলন ছিল। হয়নি? পশ্চিমবঙ্গ করে দেখাতে পারেনি? তাহলে পশ্চিমবঙ্গ যদি করে দেখাতে পারে, এই অসভ্য মানে ছাত্রদের নামে যারা করছেন তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া উচিত বলুন? এবার আপনি বলি আপনাদের সামনে ছোট করে, যে গতকাল এই ককরোচ জনতা পার্টির দুজন প্রতিনিধি, স্বাস্থ্যমন্ত্রী এবং পিএমও, তাদের জিতেন নামটা ভুলে যাচ্ছি, তাদের দুই মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। এবং সেখানে এদের তিনটে দাবি। এক, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, যেটা প্রথমেই বললাম। আরো দুটো দাবির মধ্যে আর একটা দাবি হচ্ছে, যে সমস্ত ডাক্তারি পড়ুয়ারা বা যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিমধ্যে আত্মহত্যা করেছেন তাদের বাড়ি পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া। অত্যন্ত যুক্তিসঙ্গত দাবি, 100% একে সমর্থন করি। এবং তৃতীয় দাবি বলেছেন, যে সমস্ত ছাত্রছাত্রীর বিরুদ্ধে মামলা মকদ্দমা শুরু করা হয়েছে সেগুলোকে উঠিয়ে নেওয়া হোক। এটাকেও আমি সমর্থন করি। ছাত্রছাত্রীদের নামে মামলা মকদ্দমা করা উচিত নয়, তাদের কেরিয়ারের দাগ পড়ে। হ্যাঁ, যদি না তারা এই সমস্ত অসভ্যতাগুলো একটা মানে চূড়ান্ত বিচ্ছিরি জায়গায় না চলে যায়। আমি দেখেছি অনেকে পুলিশের টুপি খুলে নিচ্ছেন, পুলিশকে মারধর করছেন, এরকম হলে তো করতেই হবে। তো এই দাবিগুলোর দুটো দাবি মেনে নিয়েছে। শনিবার দিনও কিন্তু আবারও বৈঠকে বসার কথা। এবার দেখা যাক। সোনাং ওয়ামচু কিন্তু তিনি অনশন তুলে নিয়েছে, কিন্তু এই ককরোচ জনতা পার্টি, তাদের পেছনে তো সমস্ত এই র্যাডিক্যাল ফোর্স গুলো রয়েছে, যারা কার্যত হিন্দু বিরোধী ফোর্স একটা। তারা এই মুহূর্তে তাদের আন্দোলন, তারা তো নিজেরা কোনো আন্দোলন তৈরি করতে পারে না, তার কারণ ভারতবর্ষের কোনো মানুষ তাদের পাশে দাঁড়ায় না। দেখুন, বিজেপি যেমন রাম মন্দির নিয়ে আন্দোলন করেছিল, তাদের কোনো ওরকম মানে
সামনে কোনো ছাত্রদের এগিয়ে দিতে হয়নি, তারা নিজেরাই বলেছিল এটা বিজেপির আন্দোলন, বিজেপি করেছিল, জনসংঘের আন্দোলন জনসংঘ করেছিল। কিন্তু এদের মতো ওই পেছন থেকে ঘোমটার আড়াল থেকে নয়, ছাত্রদের এগিয়ে দিয়ে, কখনো মহিলাদের এগিয়ে দিয়ে আন্দোলনের নামে নিজেরা কখনো কিন্তু আন্দোলন করে। এই আরজি করে দেখেছিলেন, আরজি করে সিপিএম ভেবেছিল পেছন থেকে তারা রাশ টানবেন, পশ্চিমবঙ্গের রেজাল্ট কি হয়েছে দেখেছেন তো। আরজি করের আন্দোলনে সিপিএম হেভি উজ্জীবিত, সিপিএম ভেবেছে যে এবারে একদম বিরাট কিছু হবে, হয়েছে 0 থেকে 1 হয়েছে বটে, বুঝতে পেরেছেন। এই হচ্ছে আরজি করে দাপাদাপির পর বিজেপি 77 থেকে 208 হয়ে গেছে, বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে ব্যাপার। যারা আজকে ভাবছেন এই আন্দোলনে মানে সিপিএম, র্যাডিক্যাল ফোর্স, কংগ্রেস বিশাল লাভ করে যাবে, অপেক্ষা করুন, নির্বাচনের জন্য অপেক্ষা করুন। বক্তব্য হচ্ছে নরেন্দ্র মোদী সরকারের প্রচুর ভুল রয়েছে, সেগুলোকে রেকটিফাই করার জন্য সঠিক দিকে আন্দোলন করুন, যাতে আমাদের প্রত্যেকের লাভ হয়, যারা বিজেপি সমর্থক তাদেরও যেন লাভ হয়। কিন্তু আপনারা হিন্দু বিরোধী আন্দোলন করছেন, আপনারা রাম মন্দির বিরোধী আন্দোলন করছেন, আপনারা স্টুডেন্ট হিসাবে প্রধানমন্ত্রীর মৃত্যু কামনা করছেন, গুলি মেরে দিতে বলছেন। অমিত শাহ, নরেন্দ্র মোদীর আমি ছবির ওপর কি কি করা হয়েছে এই ভিডিওগুলো দেখাতে পারবো না, কি কি জেস্টার পশ্চার করা হয়েছে আমার কাছে ভিডিও রয়েছে, কি কি করা হয়েছে আমি এটা দেখাতে পারবো না, আপনারা লজ্জায় পড়ে যাবেন, এটা দেখানো যাবে না। এরা যদি ছাত্র হয় আর এদের জন্য যদি আমাদের সমাজের একটা বড় অংশের চোখে জল পড়ে যায়, আমি বলবো এরাও সব সুবিধাভোগীর মধ্যে পড়ে। তার কারণ এরাও হাফ ট্রুথ বলছে। এদেরও বলা উচিত আমরা ছাত্র আন্দোলনে ততদিনই পাশে থাকবো ছাত্ররা যতদিন গণতন্ত্র মেনে আন্দোলন করবে। এইটুকু কেউ বলছেন কি আমরা ছাত্র আন্দোলনকে সমর্থন করি? ছাত্ররা যা ইচ্ছা করবে সমর্থন করে যায়। ছাত্ররা প্রধানমন্ত্রীকে গুলি মারার বক্তব্য বলছেন, আপনারা সমর্থন করছেন তো, তাহলে এদের বিরুদ্ধেও ফেয়ার করা হোক, তাহলে এদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হোক যদি সমর্থন করেন। তাহলে দায়িত্বশীলভাবে বক্তব্য বলুন, আপনি ছাত্রদের আন্দোলন সমর্থন করুন, কিন্তু ততক্ষণই সমর্থন করুন যতক্ষণ এরা গণতান্ত্রিকভাবে সংবিধান মেনে আন্দোলনটা করছে। যখনই ডিরেলড হয়ে যাচ্ছে তখন যদি আপনি সমর্থন করেন, তাহলে ওদের মতো করে আপনিও কিন্তু আইন বিরোধী কাজ করছেন। এটা মাথায় রাখবেন, এটা আমার নিজস্ব বক্তব্য, আমার পার্সোনাল ওপিনিয়ন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় আমরাও মানে লড়াই কম করিনি, তবে এই অসভ্য লড়াইয়ের মতো করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো ভিডিওতে দেখাতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে শব্দবন্ধে মানে কোনো গালিগালাজ কখনো মুখ দিয়ে বেরিয়েছে। ঠিক আছে, তো আন্দোলন করুন, ছাত্র সুলভ আচরণ করুন, মানুষের মন জেতার চেষ্টা করুন। আর না হলে ওই ধর্মেন্দ্র প্রধানের শুধু মানে পদত্যাগ নিয়েই থাকতে হবে, আর বাকি কিছু পাবেন না, যেটা আমাদের কাঙ্ক্ষিত বিষয় নয়। আমরা চাই আপনারা আন্দোলনের সফল হন, আমরা চাই যে প্রশ্নপত্র, আপনাদের আন্দোলনটা এমন জায়গায় যাক যে প্রশ্নপত্র লিক 100% বন্ধ হয়ে যায়। কিন্তু সেটা না করে এই গভর্নমেন্টকে ফেলে দিতে হবে, করতে, আরে সেটা তো সত্তার মাধ্যমে করবেন। রাজনৈতিক নেতাদের আন্দোলন করতে বলুন না, তার জন্য ছাত্রদের পেছন থেকে লড়াই করছেন কি জন্য? নাহলে বলুন হাতে চুড়ি আর বালা পরে তারপরে ছাত্রদের পেছনে গিয়ে দাঁড়াতে। এদের কেন ক্ষমতা হয় না কোনো আন্দোলন নিজে থেকে ইনিশিয়েট করে সরকার বিরোধী আন্দোলন করতে? সেটা তো করা উচিত। ছাত্রদের কেন আগে এগিয়ে দেন? মানুষ আপনাদের অ্যাকসেপ্ট করে না সেই কারণে। এনিওয়ে, আজকে আর দীর্ঘ করবো না, আপনারা লিখে জানাবেন। এখনকার মতো এখানে।